বৃহস্পতিবার রাতের ঘটনার পর ফরিদপুরের পঞ্চপল্লীতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। ঘটনার পরপরই ঊর্ধ্বতন প্রশাসনের নির্দেশে মাঠে পুলিশ, র্যাব, এপিবিএন ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। বিশৃঙ্খলা এড়াতে শুক্রবার সকালে মোতায়েন হয় 4 প্লাটুন বিজিবি। কঠোর নজরদারির অংশ হিসেবে ঘটনাস্থল সহ মধুখালীর বিভিন্ন এলাকায় চলছে টহল। সকাল থেকে মাঠ চষে বেড়াচ্ছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পঞ্চপল্লী থেকে হাসপাতাল কিংবা গণপিটুনিতে মারা যাওয়া দুই ভাইয়ের বাড়িতে যান জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুপুরের পর ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি। অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানান তারা। অ্যাকচুয়ালি কি ঘটেছিল, কেন ঘটেছিল, কে এর পিছনে আছে এবং এই ঘটনার বিশেষ তদন্ত করে আমরা প্রকৃত দোষী ব্যক্তি যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। বিজিবি এবং র্যাবের সমন্বয়ে যৌথ অভিযান করতেছি। পুরো এলাকায় আমরা টহল দিচ্ছি, এলাকায় যাতে কোনো ধরনের অশান্তি সৃষ্টি না হয়, সার্বিক নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখছি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শুক্রবার দুপুরে ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে শ্রমিক আশরাফুল ও এরশাদুলের মরদেহের ময়নাতদন্ত হয়। পরে পুলিশের উপস্থিতিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। যারা এই ঘটনার সাথে জড়িত যতজনই থাকুক প্রত্যেককে গ্রেপ্তার করে কঠোর আইনানুগ এবং শাস্তি নিশ্চিত করা হবে। এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে 2 শ্রমিকের মৃত্যু এবং পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গ্রেপ্তার এড়াতে অনেক পরিবারের পুরুষ সদস্য এলাকা ছেড়েছেন বলে দাবি করেন স্বজনরা। এই বিষয়ে হয়তো তদন্ত হবে, তদন্ত হলে প্রকৃত ঘটনা কি সেটা বেরিয়ে আসবে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি মন্দিরের প্রতিমায় আগুনের খবর পেয়ে জড়ো হন এলাকাবাসী। এ ঘটনায় পঞ্চপল্লী প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার নির্মাণে কাজ করা 7 শ্রমিককে সন্দেহ করেন তারা। পরে স্কুলে গিয়ে তাদের অবরুদ্ধ করে গণপিটুনি দেওয়া হয়। এতে গুরুতর আহত হলেও শ্রেণীকক্ষে তাদের আটকে রাখা হয়। প্রথমে থানা পুলিশ ও উপজেলা প্রশাসন চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন। পরে জেলা পুলিশ ও প্রশাসনের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে আশরাফুল ও এরশাদুল নামে 2 ভাইকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সময় সংবাদ, ফরিদপুর।